একটা তো হচ্ছে বিগত 15 বছরে আমাদের তো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট হয়েছে। আমাদের নারীরা অনিরাপত্তার মধ্যে পড়েছে। নারীদের যে নিরাপত্তার বিষয়টা, এই জিনিসটা তো আসলে গত 15-16 বছরে আমাদের সমাজে আমাদের আইনি কাঠামোতে আসলে উপেক্ষিত হয়েছে। তো বিগত এই সরকার গত 7-8 মাসে যেহেতু পুলিশ প্রশাসন একটা দুর্বলতা রয়েছে আইন শৃঙ্খলার জায়গা থেকে, তারা এখনো সেটা আসলে উপকার করতে পারেনি। এবং এখন বাংলাদেশকে নিয়ে শুধু নানাবিধ ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই ঘটনাগুলো সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাদের এখন যে একটা কাজ এই ঘটনাকে থামাতে হবে, এই বিষয়গুলোকে থামাতে হবে, শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে, কঠোর করতে হবে আমাদের নারীদেরকে। এবং যে নারীরা এই জুলাই আন্দোলনে প্রধান শক্তি ছিল, তারা রাজপথে নেমে আন্দোলন করেছিল এবং তাদের যে সাহস সেটাই তো অসহায়কে আসলে উৎসাহ দিয়েছে এবং এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছিল। এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, সর্বোচ্চ এজেন্ডা। সরকারকে এ বিষয়ে আমরা আরো কঠোর অবস্থান নেওয়া, আরো দায়িত্বশীল অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাই। আমরা আমাদের জায়গা থেকে এটা বলতে পারি এবং মিডিয়াকে তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে আমরা বলবো, বা সামাজিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এটা আমি যদি জানি না আইনগতভাবেও এখানে পালিশে যাচ্ছে পায়া। আর তাদের নাম এই যে প্রতিহত করার জন্য আসলে কি ধরনের উদ্যোগ নেবেন আপনারা? আমরা আমাদের জায়গা থেকে এটা বলতে পারি এবং মিডিয়াকে তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে আমরা বলবো, বা সামাজিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এটা আমি যদি জানি না আইনগতভাবেও এখানে পালিশে যাচ্ছে পায়া। আর তাদের নাম সেটা আমরা বলছি যতই প্রভাব আতঙ্কের বিষয় দেখেন। এই ঘটনাটা শুধু শহীদ পরিবার হিসেবেই নয়, ধর্ষণের ঘটনা আসলে ঘটতেছে সারা দেশব্যাপী, আমরা এলাকায় দেখেছি। তো সার্বিকভাবে দেশের জননিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, দেশের নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবং শহীদ পরিবারদের ক্ষেত্রে যে রাজনীতি, আমি যখন সরকারে ছিলাম সেই জায়গা থেকে আমি কাজ করেছি তখন, এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও সরকারের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছি, যাতে এই স্থানীয় থানাগুলো আছে পরিবারের যদি কোনো ধরনের রাজনৈতিক সমস্যা করে, তাদের নিরাপত্তা যদি সমস্যা করে, তারা যাতে নিরাপত্তা প্রদান করে। তো সেই জায়গা থেকে সরকার যদি এই ঘটনা থেকে হয়তো তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম হয়তো বৃদ্ধি করবে শহীদ পরিবারদের প্রতি।